তুই অনলাইনে তখন হচ্ছে পিডাব্লিউর অর্জুনা নিয়েছিস, তো অনেক এরকম 11-এ থাকে যারা অর্জুনা নাই, 12-এ লক্স নাই, তো কিভাবে অর্জুনা বা লক্স থেকে তুই পড়তিস সেই সময়? তো উচ্চ মাধ্যমিকের সময় তোর প্রাইভেট টিউশন ছিল, মানে তুই নর্মাল অনলাইনে পড়াশোনা অফলাইনে কি পড়তিস? নিট 33 ইয়ার্সের যে পিওয়াই কিউটা ছিল, সেই পিওয়াই কিউটা আমি ফিজিক্স পড়েছিলাম, আর বাকি পিওয়াই কিউ পিডাব্লিউ মডিউলের শেষে দেওয়া আছে পিওয়াই কিউ, সেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি মিডিয়াম বইগুলো কি কিনেছিলি? কারণ মেনলি অ্যাজ এ বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, যেটা আমি ফেস করেছিলাম আমার টাইমে, যদি বলিস যে এরকম বেঙ্গলি মিডিয়ামে তো পড়ছি আমরা, তো হঠাৎ করে এখন ইংলিশে এত তাড়াতাড়ি আমাদের কোশ্চেন সলভ করা, নিটের তো 1 মিনিটে একটা কোশ্চেন সলভ করে তার ওএমআর কথা তুই সবই জানিস, তো ওই ক্ষেত্রে যখন মিডিয়াম আমাদের চেঞ্জ হয়, ল্যাঙ্গুয়েজ যখন চেঞ্জ হয়, তো প্রথম তোর কোশ্চেনগুলো ওখানে তোর অসুবিধা হতো না? এক্সাম টাইমে আমি কোনো অফলাইন টেস্ট দিইনি, আমার এক্সাম টাইমে টাইম ম্যানেজমেন্টে খুব সমস্যা হয়েছিল। এক্সাম প্রেশারের কারণে অনেক লাইক 3-4টে এরকম আমি কোশ্চেন কোশ্চেন ভুল করেছি, ইজি কোশ্চেন আমি পারি সেগুলো ভুল করেছি, বলবো আমি পড়েছি বাট আমি অনেক টাইম ওয়েস্ট করেছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আলাদা করে পড়া, নিটের জন্য আলাদা করে পড়া, তো আমরা অনেকেই জানি যারা মানে পড়ি তারা জানি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর নিট আলাদা কিছুই নয়। একদম আলাদা না, লাইক সিলেবাস তো পুরো সেম, টপিক্সও প্রায় সেম, বাস নিটে কোশ্চেন প্যাটার্ন আলাদা, এমসিকিউ আছে, আর আমাদের বোর্ডে ওটাকেই বড় করে লিখতে লাগে। জেএমএস এর ফিজিক্স তো লাইক এবার যা নিটের ফিজিক্স কোশ্চেন এসেছিল তার চেয়ে জেএমএস এর ফিজিক্স অনেক ইজি। হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম টু ইউ অল ইন এ ব্র্যান্ড নিউ পডকাস্ট। তো তোমরা অনেকেই জানতে চাও যে দাদা মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক করে র্যাঙ্ক করা যায় কি করে, কারেন্ট ইয়ারে এইচএস এর সঙ্গে নিটে সিলেক্ট হওয়া যায়। তো আজকে আমার সঙ্গে এমন একজন গেস্ট রয়েছে যে হচ্ছে বাড়ি হচ্ছে কোচবিহারের সিতাইতে, আমাদের প্রিয়জিৎ বর্মন, আমাদের কলেজেরই একজন খুব ভালো ছাত্র এবং আমার খুব কাছের বন্ধু। তো প্রিয়জিৎ হচ্ছে 2022-এ মাধ্যমিক দিয়েছিল এবং স্কোর করেছিল হচ্ছে 683, এবং মাধ্যমিকে সে 7th র্যাঙ্ক করেছিল আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, এবং উচ্চ মাধ্যমিকে হচ্ছে 486 স্কোর করেছিল 2024-এ তার উচ্চ মাধ্যমিক, এবং উচ্চ মাধ্যমিকে হচ্ছে 5th র্যাঙ্ক করেছিল। তো কংগ্রাচুলেশন ভাই। এবং এর সঙ্গে সঙ্গেই কারেন্ট ইয়ারে নিট 2024-এও 613 স্কোর করে এবং আজকে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট। তো ওয়েলকাম ভাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। থ্যাংক ইউ। তো সবার প্রথমে একদম প্রিয়জিৎকে বলবো যে ভাই নিটের সিলেকশনের পরে কেমন অনুভূতি হয়েছিল, একদম বল একটু হালকা করে। নিটের সিলেকশনের পর লাইক আগে তো স্কোর দেখেই নিয়েছিলাম যে 613 আসছে, প্লাস আমার ক্যাটাগরিও ছিল, তো ভেবেছিলাম কলেজ পেয়ে যাবো, ভেবেছিলাম বেটার কলেজ পাবো, বাট তারপর রেজাল্ট আসার পর তো দেখি র্যাঙ্ক যা ইনফ্লেট হয়েছে, দেন একটু মন খারাপও হয়েছিল যে যে কলেজ আশা করেছিলাম সেই কলেজ পাচ্ছি না, বাট পেয়ে গেলাম কলেজ, এটাই সেরা অনুভূতি ছিল, বাড়ির লোক সবাই খুশি ছিল। একদমই যা হয়, আমাদের 2024-এ অনেক কিছুই হয়েছে তোমরা অনেকেই জানো, তো যা হয় লাস্টে একটা কলেজ পেয়েছি, এটাই হচ্ছে অনেক খুশি, ঠিক আছে? তো একদম ভাই প্রথম থেকে জিজ্ঞাসা করি, তো এরকম ডাক্তার হওয়ার ইচ্ছা মোটামুটি কবে হয়েছিল তোর? মানে কখন ভেবেছিলি যে এরকম ডাক্তার হতে পারি বা ডাক্তারির জন্য পড়াশোনা করতে পারি? অ্যাকচুয়ালি ছোটবেলার থেকে আমার এরকম কোনো স্বপ্ন ছিল না যে ডাক্তার হব। ক্লাস 10 ছিল, সেই ক্লাস 10ই ছিল, তারপর রেজাল্টের পরে আমি ডিসাইড করেছিলাম যে ডাক্তার হব। ক্লাস 10-এর পর লাইক সবাই বলছিল জেনারেল কোর্সে পড়া, এই মুহূর্তে জেনারেল কোর্সে পড়া সেরকম কাজের না, তো ভেবেছিলাম যে এইবার নিটের মধ্যে কিছু একটা চুজ করতে হবে। দেন ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, তারপর বাড়ির লোকও বলেছে যে ডাক্তারি প্রফেশনটাই দেখি বেটার লাগে তাদের, সো তারপরেই ডিসাইড করলাম যে ডাক্তার হবো, নিট দেবো। তো প্রথম থেকে কি তুই এরকম টপার ছেলে ছিলি, মানে স্কুলে যেহেতু তুই মাধ্যমিকে এরকম ভালো র্যাঙ্ক করেছিস, উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছিস, তো স্কুলে কি প্রথম থেকে টপার ছিলি? হ্যাঁ, বলা যায়। ক্লাস 5 থেকে 10 অব্দি আমি স্কুলে ফার্স্ট সেকেন্ড এরকমই হতাম, দেন ক্লাস 10-এ ফার্স্ট হয়েছি, 12-এও ফার্স্ট হয়েছি। মানে স্কুলের তো অলওয়েজ টপার ছিলি, তো অনেকেরই প্রশ্ন থাকে যে এরকম টপারদের কি টাইপের মাইন্ডসেট থাকে, যে এরকম টপ করতে গেলে আলাদা কি পড়তে হয়? আমি জাস্ট মাধ্যমিক দিয়ে শুরু করছি, একদম প্রথম থেকে মাধ্যমিকে টপ করতে গেলে তুই কেমন কি পড়ছিস, কিভাবে মানে যদি বলে কেউ র্যাঙ্ক করতে, তো কিভাবে এরকম র্যাঙ্কের জন্য পড়তে হয় আর কি? র্যাঙ্ক করতে সেরকম কোনো ডিস্টিংক্ট স্টাডি করতে হয় না, জাস্ট লাইক বেসিকটাকে ফলো করতে হয়, A to Z যাতে কভার হয়, আর যাতে খুব ভালোভাবে লিখে আসা যায়, এটাই। মানে মানে আলাদা করে কিছু নেই, যে অনেকে ভাবে যে কেউ ভাবে না যে এটা আমি র্যাঙ্ক করবো বলে র্যাঙ্ক করছি, বাস নর্মাল সে পড়াশোনা করে এবং র্যাঙ্ক হচ্ছে তার একটা আউটকাম হিসেবে আসে, তাই তো? একদম এরকমই। তো মাধ্যমিক যখন হলো তোর 2022-এ মাধ্যমিক, তো মাধ্যমিকের পরে সায়েন্স স্ট্রিম নিলি, তো সায়েন্স স্ট্রিম নেওয়ার পরে যখন 11-এ উঠলি, তো তখন তুই কিভাবে পড়াশোনা স্টার্ট করেছিলি? 11-এর স্টার্টিংয়ে তো সবারই প্রবলেম হয়, আমারও প্রচণ্ড প্রবলেম হয়েছিল। লাইক প্রথমে টিউশন ঠিক হচ্ছিল না, আমার কেমিস্ট্রিতে প্রচণ্ড স্ট্রাগল ছিল, দেন অনলাইন স্টাডিজ, লাইক অনলাইন লেকচার দেখতাম বাট সেগুলো পড়া হতো না,
তুই আমাকে বলেছিলি যে তোমার এরকম তুই অনলাইনে তখন হচ্ছে পিডাব্লিউর অর্জুনা নিয়েছিস, তো অনেকে এরকম 11-এ থাকে যারা অর্জুনা নাই, 12-এ লক্স নাই, তো কিভাবে অর্জুনা বা লক্স থেকে তুই পড়তিস সেই সময়? জুনা থেকে পড়ার টাইমে জাস্ট লেকচার দেখতাম, আর লেকচারগুলো ট্রাই করতাম যাতে রিভিশন হয়ে যায়, বাট টাইম হতো না। লাইক এদিকে অফলাইন টিউশন ছিল আমার, সেই টিউশনের সাথে ম্যানেজ করা একটু হার্ড হতো। লেকচারগুলো ট্রাই করতাম যাতে সব কভার হয়ে যায়, বাট আনকভার্ড লেকচার থাকতো অনেক, ডিউ থাকতো, পড়তামও না, আমার ব্যাকলগ হয়ে পড়ে থাকতো অনেক কিছুই। মানে তোরও ক্লাস 11-এ তেমন ব্যাকলগ ছিল অ্যাকচুয়ালি, মানে অনেকেরই তো থাকে এরকম, ক্লাস 11 প্রায় বরবাদ যায়, সবারই একদম বাজে যায় তো। আমার ছিল, অনেক ব্যাকলগ ছিল আমার। লাইক আমার ফিজিক্সে আমি কোশ্চেন ঠিকঠাক সলভ করতে পারতাম না, ফিজিক্সে আমার থিওরিও কমপ্লিটলি, কনসেপচুয়ালি আমার ক্লিয়ার ছিল না। কেমিস্ট্রি তো, অর্গানিক কেমিস্ট্রি আমি প্রায় কিছু ছিলই না আমার ক্লাস 11-এ। অর্গানিক কেমিস্ট্রি, দেন বায়োলজি আমার ঠিকঠাক ছিল। তো তুই সেই সময় কেন, আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তুইও ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমিও ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তো আমাদের তো জানিস মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা কিরম বিশাল একটা ভ্যালু দেওয়া হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তো উচ্চ মাধ্যমিকের সময় তোর প্রাইভেট টিউশন ছিল, মানে তুই নর্মাল অনলাইনে পড়াশোনা অফলাইনে কি পড়তিস? হ্যাঁ, অফলাইনে পড়তাম। লাইক আমার বাড়ি থেকে প্রায়োরিটি ছিল, আগে বোর্ডের রেজাল্ট ভালো করো, দেন নিট। সো আমাকে দুটোই ম্যানেজ করতে হতো। আমার টিউশন ছিল, প্রায় প্রত্যেকটা সাবজেক্টে একটা করে টিউশন ছিল আমার। সেগুলো থেকে আমি রেগুলারলি টিউশনে যেতাম, রেগুলারলি টিউশন থেকে পড়তাম। তার পাশাপাশি আমি নিটের প্রিপারেশন চালিয়ে যেতাম অর্জনা থেকে। তো যখন তুই নিটের প্রিপারেশন নিতিস এবং সঙ্গে ধর অফলাইনে পড়াচ্ছে, তো বিভিন্ন জায়গায় ধর বিভিন্ন রকম ভাবে পড়াতো, কোনো জায়গায় ধর একটা এই সাবজেক্ট এই টপিক পড়াচ্ছে তোর, বাট তোর অনলাইনে ধর অন্য টপিক পড়াচ্ছে, তো তখন তুই সেগুলো কি করে ম্যানেজ করতিস, কারণ দু জায়গায় যদি ডিফারেন্ট টপিক চলে? অ্যাকচুয়ালি আমি অফলাইনটাই প্রাইমারিলি ভ্যালু করতাম, সেটাই আমি ঠিকঠাক ম্যানেজ করতাম। আর অনলাইন অর্জনাতে আমি জাস্ট লেকচারগুলো দেখে যেতাম, তার সাথে আমি ট্রাই করতাম যাতে রিভিশন হয়ে যায়। অ্যাকচুয়ালি অর্জুনাতে খুব ভালোভাবে পড়াতো। আমি যদি লেকচারটা দেখে নিলাম, তারপর 10 থেকে 20 মিনিট আমি সেটাকে দেখলেই আমার হয়ে যেত প্রায়। আমার হতো এরভাবে। আচ্ছা, তার মানে তুই মানে মেনলি তুই হচ্ছে অফলাইনটাকে মেন ফোকাস করছিস, অফলাইনে যেটা পড়ছিস। তো তো অনেকেই এরকম ডাউট থাকে যে স্কুলের সঙ্গে কি করে হচ্ছে এরকম একটা অনলাইন ব্যাচকে ম্যানেজ করতে হয়। তো সবার প্রথমে জিজ্ঞাসা করতো স্কুল কি ছিল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি সেম স্কুলে ছিল নাকি আলাদা স্কুল? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমার সেপারেট স্কুলে ছিল। মাধ্যমিক ছিল সীতা হাই স্কুল থেকে, আর উচ্চ মাধ্যমিক ছিল দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুল থেকে। তো স্কুল লাইফে আমি বিশেষ স্কুল অ্যাটেন্ড করতাম না, জাস্ট যখন ইচ্ছে হতো, লাইক বন্ধুদের সাথে একটু মজা করার জন্য সেরকমই স্কুলে যেতাম 1-2 দিন। তাছাড়া স্কুলে যত যেতাম না। মানে মেনলি তুই মানে বাড়ি বসে মেনলি পড়তিস। তো অনেকে এরকম থাকে যে প্র্যাকটিক্যালে অনেকের স্কুল যেতে হয়, তো তোদের প্র্যাকটিক্যাল কিরকম কম্পালসারি ছিল স্কুলে যাওয়া আবার? প্র্যাকটিক্যাল স্কুল যেতে হতো, বাট কম্পালসারি এরকম কিছু ছিল না। আর প্র্যাকটিক্যালও সেরকম বিশেষ কিছু নেই, জাস্ট প্রথমে শুরুর কয়েক মাস হয়তো গিয়েছিলাম, দেন তারপরে তো ফাঁকাই ছিল। মানে মেনলি তুই মানে যেটা টাইমটাকে ভালো করে ইউটিলাইজ করেছিলি। তো অনেকেই দেখ যখন 11 থেকে মাধ্যমিক থেকে অ্যাকচুয়ালি 11-এ বা 12-এ আসে, এই সময় সত্যি কথা বলতে সবারই একটু ডানা গজায়, এবং মেনলি এই টাইমটা একটা এমন টাইম হয় যেখানে সবাই হারিয়ে যায়, তার মেনলি পড়াশোনার গোল থেকে হারিয়ে যায়। তো ওই সময় টিনেজারের ওই টাইমটাকে তুই কি করে মানে ম্যানেজ করেছিস নিজেকে, কারণ যখন একটা কেউ এরকম নিট বা এই টাইপের যেই জন্য পড়াশোনা করে, প্লাস ধর তার এরকম একটা 11-12-এ ভালো একটা র্যাঙ্ক করে, তো নিশ্চয়ই তুই ভালো করে পড়েছিলি, তো নিজে কি করে ওই সময় ধরে রেখেছিলি নিজেকে? আমার এক্ষেত্রে এর ক্রেডিট আমার প্যারেন্টসদের। তারা সব সময় আমার পাশে ছিলেন, আর আমাকে সবসময় গাইডে রাখতো। আমাকে এভাবে লাইক দুপুরবেলা হঠাৎ বেরিয়ে যাওয়া, টিউশন ছাড়াই বেরিয়ে যাওয়া, এসব অ্যালাউ করতো না আমাকে। আর নিজেরও একটু লাইক আমার নিজের থেকে আমি ঠিক করে রেখেছিলাম যে ওইভাবে ওরম করবো না, নিট ক্র্যাক করব। তো ওইভাবে পড়াশোনা চালিয়ে যেতাম, ওরম সেরম ডানা গজায়নি। মানে ডিস্ট্রাকশন তোর, মানে তুই তো বলতিস যে খেলাধুলোর প্রতি তোর তো খুব ইন্টারেস্ট রয়েছে, তো খেলাধুলো কিরকম করতিস 11-12-এর টাইম আর কি? আমার খেলাধুলোর প্রতি ইন্টারেস্ট থাকলেও ক্লাস 10, 11, 12 এগুলো আমার খেলাধুলো খুবই কম হয়েছে। লাইক 11-এ স্টার্টিং এ খেলেছিলাম, দেন 11-এর পরীক্ষা শেষ করে খেলেছিলাম, বাট তাছাড়া মাঝখানে আমি বিশেষ খেলতে যেতাম না। 1-2 দিন হয়তো হঠাৎ বন্ধুরা ডাকলো, তখন খেলতে চলে যেতাম, তাছাড়া যেতাম না। কিন্তু যাই বলুক, এখন কিন্তু প্রিয়জিৎ কিন্তু আমাদের ক্রিকেট টিমে একদম বিশাল বড় একজন বড় মেম্বার। তো খেলাধুলো দেখো করতো একটা সময়, মাঝখানে প্রিপারেশনের জন্য ছেড়ে দিয়েছিল, বাট আবার তার প্যাশন ফলো করছে। তো অনেকেই থাকে, অনেকের প্যাশন অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো তোর কি মনে হয় যে তুই এরকম একটা সিলেকশনের জন্য বা ভালো রেজাল্ট করার জন্য কিছু স্যাক্রিফাইস করেছিলি জীবনে এই সময়টাই আর কি? বলতে গেলে অনেক কিছুই স্যাক্রিফাইস হয়ে গেছে। লাইক টাইমে আমি খেলাধুলো তো করতামই না, বলেই দিলাম। জাস্ট 1-2 দিন মাঝে মাঝে খুব ইচ্ছে করতো খেলাধুলো করতে, তবু খেলাধুলো করতাম না। তারপর আমি মোবাইলে গেম খেলতে পছন্দ করতাম, ওটাও করতাম না তখন সেই টাইমে। ম্যাচ দেখার অভ্যাস ছিল, সেসবও লাইক কমিয়ে দিয়েছিলাম। কোনো ইম্পর্টেন্ট ম্যাচ হলে দেখতাম, তাছাড়া না হলে দেখতাম না। তো
তো সবই প্রায় রিডিউস হয়ে গেছিল, আমার যা যা প্যাশন ছিল, হবি ছিল, সবই কমে গেছিল, জাস্ট পড়াশোনার উপর একটু বেশি ফোকাস হয়ে গেছে। তো এবার একটু নিট রিলেটেড বেশি প্রশ্নে আসি, কারণ সবই শুনলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবকিছুর ব্যাপারে। তো নিটে যখন তুই ক্লাস 12 অ্যাকচুয়ালি উঠলি, মানে যখন তুই লক্স ব্যাচ নিয়ে পড়া শুরু করলি, তো তার সঙ্গে তুই অনেকেরই প্রশ্ন থাকে এরকম যে দাদা যখন আমি 12-এ পড়ছি তো 11 কি করে তখন রিভাইজ করতাম, বা 11-এ যখন ব্যাকলগ ছিল সেইগুলো তুই কি করে ম্যানেজ করতি যখন ক্লাস 12-এ উঠলি? এরকম ম্যানেজ করার জন্য আমি করতাম কি, লাইক সপ্তাহে একদিন, যেমন উইকেন্ডে, বাট একদিন যেদিন আমার টিউশন ছিল না, অফলাইন টিউশন ফাঁকা ছিল, সেদিন বসতাম আমি নিয়ে জাস্ট যে টপিকগুলো 11 লাইক খুব হার্ড হয়নি বা আমার ইনকমপ্লিট, আমি ঠিকঠাক বুঝতে পারিনি, সেসব আমি রিভিশন করতাম, সব আমি বোঝার চেষ্টা করতাম। প্লাস যেগুলো ভালোভাবে হয়েছে জাস্ট সেগুলো একবার করে চোখ বুলিয়ে নিতাম আমি। আচ্ছা আচ্ছা, মানে তোর মোটামুটি কি পুরোই কি কভার ছিল? 11টা কি তোর মোটামুটি পুরো কভার ছিল যখন 12-এ উঠেছিলি? 11 আমার কভার ছিল বলতে আমার লেকচার কভার ছিল। 11-এ ফিজিক্সের লেকচার কভার ছিল, কেমিস্ট্রির পুরো লেকচার কভার ছিল, বায়োলজি আমার পুরো লেকচার কভার ছিল, বাট পড়া হয়নি সেই মানে ডিটেলস যেমন বলে এমসিকিউ প্র্যাকটিস করে কমপ্লিটলি যে একটা চ্যাপ্টার পুরো কমপ্লিট করা, পিওয়াইকিউ থেকে সবকিছু করা, সেগুলো তোর মোটামুটি অতটা ভালো করে 11-এ কভার, সব স্বাভাবিক ব্যাপার যে 11-এ পুরো সবকিছু টোটাল করে কমপ্লিট করা সম্ভব না, কারণ সবে মাত্র আমরা ফার্স্ট টাইম তখন পড়ছি। তো যখন ক্লাস 12-এ উঠলি তখন তুই মক টেস্ট দিতিস, বা ক্লাস 11 থেকে কি মক টেস্ট দেওয়া শুরু করেছিলি তখন? কারণ অর্জুনা বা লক্স ব্যাচ বল সমস্ত ব্যাচই তো মক টেস্ট চলে, তো কেমন কি মক টেস্ট দিতিস প্রথম থেকে? প্রথম থেকে আমি ট্রুলি বলবো, অনেস্টলি বলবো, আমি বিশেষ মক টেস্ট দেইনি। এটা আমার মোস্ট অফ দ্য ফ্রেন্ডস যাদেরকে আমি বলি যে আমি ক্র্যাক করেছি, যারা আমাকে জিজ্ঞেস করে কিভাবে হলো, তারা এটা বিশ্বাস করে না, বাট এটাই অ্যাকচুয়ালি ট্রু, আমি বিশেষ মক টেস্ট অ্যাটেম্প করিনি। মানে ক্লাস 11-12-এ দিস নি, মানে ওভারঅল মানে তুই মানে ওভারঅলে আমি বিশেষ মক টেস্ট দিইনি। মানে এরকম তো খুব রেয়ার কেস হয় যে, দেখো এরকম কিন্তু এক্সেপশন খুব কম হয়, ঠিক আছে? তো এটা সবাই ভেবে নিও না যে মক টেস্ট না দিয়ে সবকিছু হবে, বাট অবশ্যই পিওজিৎ ভালো ছিল তো অনেক সময় তো কম কোশ্চেন প্র্যাকটিস কেমন কি করতিস? মক টেস্ট নাই বুঝলাম কম দিয়েছিস। আমার প্রাইমারি গোল ছিল রিভিশন। ক্লাসে যে লাইক ফিজিক্স, অ্যাকচুয়ালি এমসিকিউ তো করতে লাগে, মক টেস্ট দিতে লাগে ফিজিক্স কেমিস্ট্রির জন্য, বায়োলজিতে আলটিমেটলি এনসিইআরটি থেকেই আসে। তো ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমি কি করতাম, ক্লাস যে আমার প্রাইমারি গোল ছিল রিভিশন, আমার নোটে লাইক ক্লাসে যেগুলো পড়াতো সেগুলো আমি নোটে নোট করতাম, আমার নোট খাতায়, সেগুলোকেই আমি বারবার রিভিশন করে যেতাম, সেগুলোকেই আমি নিজের থেকে মাইন্ডে কিংবা আমার খাতায় রাফ করলাম, জাস্ট ওগুলোই রিভিশন করে যেতাম। আর আমি করেছিলাম কোশ্চেন প্র্যাকটিস ইসের থেকে, কি বলে, যে স্টাডি মডিউলটা দেয় পিডব্লিউ থেকে, সেটা করেছিলাম জাস্ট। আচ্ছা আচ্ছা, মানে এমনি আর সঙ্গে ডিপিপি টিভি গুলো তো করতিস নাকি? না, টিভি করতাম না। ডিপিপিও করতিস না, বাট পিওয়াইকিউ নিটের? পিওয়াই কিউ, নিট 33 ইয়ার্স এর যে পিওয়াই কিউটা ছিল, সেই পিওয়াই কিউটা আমি ফিজিক্স করেছিলাম। আর বাকি পিওয়াই কিউ পিডব্লিউর মডিউলে শেষে দেওয়া আছে, পিওয়াই কিউ সেগুলো করেছিলাম। একটা পিডব্লিউর মডিউলে তো মোটামুটি 150 থেকে 200 কোশ্চেন তো প্রতিটা চ্যাপ্টারই থাকে, তো মানে ওভারঅল কোশ্চেন প্র্যাকটিস তো ভালোই করেছিলি তার মানে। কোশ্চেন প্র্যাকটিস না, আমি কনসিস্টেন্টলি করিনি। এটা কিরম হতো, আমার হঠাৎ ইচ্ছা হলো বা আমি টাইম পেয়ে গেলাম, তখন একটা টপিক পড়লাম, সেই টপিক রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেখানে পার্টিকুলারলি ভাগ করা আছে মডিউল, সেগুলো পড়ে নিতাম। তো আমি A to Z সব চ্যাপ্টার তো হয়ে ওঠেনি, এটা অনেস্টলি বলছি, এসব হয়ে ওঠেনি। আমি ওই যে যখন ইচ্ছা হতো বা টাইম পেতাম তখনই করতাম এইভাবে। বুঝতে পারছি, মানে এটা তো সত্যি কথা, মানে একটা ক্লাস 11-12-এ, ট্রাই করেছিলাম যাতে সব হয়ে যায়। মানে 11-12-এ পুরো সিলেবাস কমপ্লিট করে, আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও ছিল, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য পড়তে হতো, সমস্ত কিছু ম্যানেজ করে একটা নিটের প্রিপারেশন নেওয়া অনেক ডিফিকাল্ট। বাট তুই যেহেতু মেনলি তোর কনসেপ্টে ফোকাস করেছিলি, রিভিশনে ফোকাস করেছিস, তো তোর জন্য হয়তো বেটার একটু ইজি হয়েছে ব্যাপারগুলো, যেটা এক্সেসিভ কোশ্চেন প্র্যাকটিস করে হয়তো অনেকে কনসেপ্ট ইজি করে, বাট তুই বারবার রিভিশন করে কনসেপ্টটাকে ইজি করেছিস। তো ভাই যদি বলি, যখন তোর ধর ক্লাস 12-এর জন্য মেনলি তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছিলি, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি মিডিয়াম বইগুলো কি কিনেছিলি? হ্যাঁ, ওই বইগুলো আমি প্রথমে ওই বইগুলো কিনেছিলাম আমি। এনসিইআরটি 11-এ এনসিইআরটি সবকটাই কিনেছিলাম, বাট তারপর মনে হলো ফিজিক্স আর কেমিস্ট্রি এনসিইআরটি পড়ে কোনো লাভ নেই, লাভ হয় না আর কি অ্যাকচুয়ালি। 12-এ জাস্ট বায়োলজিটা কেনা ছিল এনসিইআরটি, তাছাড়া আমি মেইনলি আমার বেঙ্গলি মিডিয়ামের বইগুলোই পড়তাম। মানে এটা রেয়ার কেস, অনেকে দেখো সবাই এনসিআরটি করে, কিন্তু দেখো এ কিন্তু বেঙ্গলি মিডিয়ামের বইগুলো পড়তে। এবং তুই যদি বলিস বেঙ্গলি মিডিয়াম বইয়ের কথা, আমাকে বলছিলি, বল একটু। বায়োলজিতে ছায়া, সাতটা, হ্যাঁ। সাতটার বইটাতে কনসাইসলি দেওয়া আছে, বাট ছায়ার বইটাতে মোর ডিটেলস দেওয়া আছে, যেটা এনসিইআরটি কে ফলো করে অনেকটা। দেন ফিজিক্সের ছায়ার প্রচুর কোয়েশ্চেন দেওয়া আছে, ওগুলো প্র্যাকটিস করলে লাইক ছায়াতে লেভেল আছে আবার, যে হার্ড লেভেল, যেই লেভেলেরও কোয়েশ্চেন আছে, আবার নিট লেভেলেরও কোয়েশ্চেন আছে, নিট লেভেলের কোয়েশ্চেনগুলো ভালো, ওগুলো প্র্যাকটিস করলেও হয়ে যায়। তারপর কেমিস্ট্রিতে কোয়েশ্চেন প্র্যাকটিস অত করিনি, বাট ওই মডিউল করেছিলাম। ছায়ার বইগুলোতে অত কোয়েশ্চেন নেই হতো।
কিন্তু তোর এই অসুবিধাটা হতো না, কারণ মেনলি অ্যাজ এ বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, যেটা আমি ফেস করেছিলাম আমার টাইমে যদি বলিস, যে এরকম বেঙ্গলি মিডিয়ামে তো পড়ছি আমরা, তো হঠাৎ করে যখন ইংলিশে এত তাড়াতাড়ি আমাদের কোশ্চেন সলভ, কারণ নিটের তো 1 মিনিটে একটা কোশ্চেন সলভ করতে, তার সঙ্গে ওএমআর ফিল করতে তুই সবই জানিস। তো ওই ক্ষেত্রে যখন মিডিয়াম আমাদের চেঞ্জ হয়, ল্যাঙ্গুয়েজ যখন চেঞ্জ হয়, তো প্রথম তোর এই টাইপের অসুবিধা হতো না, যেটা ল্যাঙ্গুয়েজ যখন চেঞ্জ হচ্ছে, কারণ মেনলি তুই বেঙ্গলি মিডিয়ামে পড়ছিলি, তো ইংলিশের যে কোশ্চেনগুলো আসতো ওখানে তোর অসুবিধা হতো না? ইংলিশে কোয়েশ্চেন বলতে লেকচার যখন দেখতাম, লেকচারে আমার ভালো লেগেছিল। লাইক অর্জুন অ্যান্ড ব্যাচের যে লেকচারগুলো ছিল সেগুলো দ্যাট ওয়াজ লাইক ড্যাম গুড। ওগুলো আমি করতাম, ওগুলো রিভিশন করতাম, আমার ইংলিশে বিশেষ কোনো প্রবলেম হয়নি একদম। মানে নর্মাল ব্যাচের যখন কোশ্চেন প্র্যাকটিস করছি, তো ওখান থেকে হয়তো ব্যাচে, কারণ একটা ব্যাচে যখন আমাদের নর্মাল ক্লাস চলে, তো ওখানেও তো প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করায়, তো ওই হিসেবে তোর হয়ে যেত, তাই তো? হ্যাঁ, ওই হিসেবে হয়ে যেত আমার, এটাই মেন ছিল। তো তোর মোটামুটি সিলেবাস ক্লাস 12 মোটামুটি কবে কমপ্লিট হয়ে গেছিল তোর নিজের? ক্লাস 12-এ ফেব্রুয়ারিতে আমাদের এক্সাম হয়েছিল, এক্সাম আমাদের 1 মাস এগিয়ে গেছে। তো লাইক অক্টোবরের এন্ডে শেষ হয়ে গেছিল। অক্টোবরের এন্ডে? তারপর থেকে তুই কি মানে শুধু ক্লাস 12 রিভিশন করতিস, নাকি 11 ওই সঙ্গে সঙ্গে রিভাইজ করতিস? সেই টাইমে শুধু 12 পড়েছিলাম, সেই টাইমে 11-এর দিকে আমি লাইক 11 ছুঁইনি, টাচ করিনি ওই টাইমে জাস্ট 12-এ বোর্ড আছে, বোর্ডের জন্য ভালো করে পড়তে হবে, ওই ওই 12-ই পড়ে গেছি। তো তারপর যখন ক্লাস 12 বোর্ড হয়ে গেল আমাদের, তারপর থেকে মেনলি 11-এর জন্য তখন? 12-এর বোর্ড শেষ হওয়ার পর আমার 12-এর সিলেবাস একদম 100% হয়ে গেছিলো, লাইক কনফিডেন্ট ছিলাম আমি। দেন ওই 2 মাস টাইম পেয়েছি, 2 মাসে আমি 11 পুরো রিভিশন করেছি। 2 মাসে র্যাপিড রিভিশন লেকচারগুলো যে ছিল পিডাব্লিউর, ওগুলো খুব হেল্প করেছে আমাকে রিভিশন করতে 11-এ। আর ফিজিক্স রিলেটেড একটা ব্যাপার আছে, যেটা লাইক 11-এ আমি ফিজিক্স করেছিলাম সতীশ মিশ্রা স্যারের কাছে, ওই অর্জুনা ব্যাচ থেকে। বাট সেই 11-এর লেকচারগুলো আমার অতটা এফিসিয়েন্ট বা অতটা ভালো লাগেনি, আমি ঠিকঠাক বুঝতে পারিনি। দেন 11-এ ওই 2 মাসে 12-এর বোর্ড আর নেটের গ্যাপের মাঝখানে আমি এমআর স্যারের ক্র্যাশ কোর্স করেছিলাম ফিজিক্স ইমপ্রুভ করার জন্য। আর 12-এর যে ফিজিক্সটা ছিল সেটা আমি এমআর স্যারের কাছেই করেছিলাম। মানে এটা আমি বুঝতে পেরে গেছি, লাইক আমার সবচেয়ে বেস্ট লেগেছে ফিজিক্সের নিট ফিজিক্স এমআর স্যার। একদম, সেটা অবশ্যই আমরা সকলে জানি এমআর স্টার, এবং এমআর স্যার খুব ভালো পড়ায়, আমিও নিজে এমআর স্যারের কাছ থেকে পড়েছি। তো ভাই ওই যে ধর গ্যাপটা আমাদের, ধর 2 মাসের মতো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরে 2 মাস মতো গ্যাপ থাকে, তো ওই সময়টাই মোটামুটি একবার কমপ্লিট তো রিভাইজ করেছিলি, নাকি কয়েকবার তুই রিভাইজ করেছিলি? ওই সময় কতবার রিভাইজ হয়েছিল তো সিলেবাস পুরো? একবার একবার হয়ে গেছিল পুরো। দেন দুবারের বেলায় একবারই হয়েছিল অ্যাকচুয়ালি। দুবারের বেলায় কি করেছিলাম, আমার যেগুলো চ্যাপ্টার মানে হার্ড লাগতো বা আমার হয়নি, আমার কনসেপ্ট আনক্লিয়ার, সেগুলো আমি করেছিলাম বারবার করে। আর কেমন কি মক টেস্ট দিনে ফুল সিলেবাস টেস্ট কতগুলো দিয়েছিস? কারণ আমি 2 মাসের মধ্যে যখন রিভাইজ করতে চাই বা নতুন করে কনসেপ্ট যেগুলো উইক সেগুলো স্ট্রং করতে চাই, তো বেশি মক টেস্ট দেওয়া সম্ভব না, এটা আমরা বুঝতে পারি, বাট কতগুলো মোটামুটি দিয়েছি ফুল টেস্ট? এই মক টেস্ট লাইক এক্ষেত্রেও আমি বলবো আমি মক টেস্ট দিইনি অত। ফুল টেস্ট তুই একটাও দিসনি মানে? দিয়েছিলাম ফুল টেস্ট বলছি, আকাশের ইনসেনটিভ ছিল, সেই ইনসেনটিভ থেকে আমার মানে প্রিন্ট করে এনেছিলাম আমি, প্রায় 5-10টা পেপার এরকম আছে, প্রিন্ট করে এনেছিলাম। প্রথম দুটো অনেস্টলি দিয়েছিলাম, তারপরে আমি 3-4টা মনে হয় দিয়েছিলাম, তাও ওগুলো অনেস্টলি হয়নি, প্রপারলি দিতে পারিনি, ইচ্ছাও করতো না দিতে সেই সময় আর কি। আর এটা ওয়ান অফ দ্য রিজন ছিল যে কারণে আমার নিটের স্কোর অনেকটা কম এসছে আর কি, অ্যাকচুয়ালি এক্সপেক্টেডের চেয়ে কম এসছে আমার, আমি আরো বেশি স্কোর করতে পারতাম। অবশ্যই, যে ছেলেটা উচ্চ মাধ্যমিকে 7, মাধ্যমিকে 5 এরকম র্যাঙ্ক করতে পারে, তো সে মানে খুব ভালো, আরো বেশি ডিজার্ভ করে, তো আমরা জানি। অবশ্যই, হ্যাঁ বল ভাই, কমপ্লিট। আমার এক্সাম টাইমে আমি কোনো অফলাইন টেস্ট দিইনি, আমার এক্সাম টাইমে টাইম ম্যানেজমেন্টে খুব সমস্যা হয়েছিল। দেন আমি বলে না এক্সাম প্রেশারের কারণে অনেক লাইক 3-4টে এরকম ভাবে আমি জানা কোশ্চেন ভুল করে এসেছি, ইজি কোশ্চেন আমি পারি সেগুলো ভুল করে এসেছি। তো এটা মক টেস্ট না দেওয়া, অফলাইন টেস্ট না দেওয়া, এটাই কারণ। তো তুই কি সাজেস্ট করবি, মানে যদি এরকম তোর মতো যারা যারা ধর তোর সেম এজে বা সেম টাইম এইচএস এর সঙ্গে উচ্চ মাধ্যমিক মানে এইচএস এর সঙ্গে আমার নিট দিতে চাই, তো তারা মক টেস্ট দেওয়ার জন্য কি আরো বেশি করে মক টেস্ট দেবে? আমি বলবো আমি পড়েছি, বাট আমি অনেক টাইম ওয়েস্ট করেছি। আমার ওই টাইমে আমি মক টেস্ট দেইনি, অফলাইন টেস্টও দেইনি, কিন্তু আমি অনেক টাইম ওয়েস্ট করেছি। তো আমি বলবো ওই টাইমটা ওয়েস্ট না করে বেশি করে মক টেস্ট দেওয়া, অফলাইন টেস্ট দেওয়া, অনেক বেটার ইমপ্রুভমেন্ট হবে। তো এরপরে একটু কিছু জিজ্ঞাসা করবো ভাই, যে অনেকে ধর বলে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আলাদা করে পড়া, নিটের জন্য আলাদা করে পড়া, তো আমরা অনেকেই জানি যারা মানে পড়ি তারা জানি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর নিট আলাদা কিছুই নয়। তো তুই এই ব্যাপারে কি বলতে চাস? মানে এটা একটা খুব ভালো ওপিনিয়ন, যেহেতু ও যেহেতু একই জায়গা থেকে গেছে এবং কারেন্ট ইয়ারে যেহেতু ক্লিয়ার করেছে, ওরও বেটার বিষয়টা নিয়ে বলতে পারবে। একদম আলাদা না, লাইক সিলেবাস তো পুরো সেম, টপিকসও প্রায় সেম,
বাস নিটে কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা, এমসিকিউ আসে, আর আমাদের বোর্ডে ওটাকেই বড় করে লিখতে লাগে। তো বোর্ডে বিষয় হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টস কি করে কমন কোয়েশ্চেন গুলো পড়ে, লাইক এমসিকিউ অত কি পয়েন্টের উপর ফোকাস করে না, যেটা নিটে লাগে। কি পয়েন্ট একটা, মনে করো একটা 5 মার্কসের নোটস আছে যেটা বোর্ডে লিখতে হবে, সেখানে কি পয়েন্টস আছে যেখান থেকে এমসিকিউ আসতে পারে, সেগুলো নিটে আসতে পারে। তো এটাকে লাইক বোর্ডের বুক পড়লেও নিট হয়ে যাবে, বাট তার সাথে এনসিআরটিটা জাস্ট রিড করলে বেস্ট হয়। কারণ যেহেতু পেপার যেহেতু বেশিরভাগটা বায়োলজিটা পুরোটা এনসাইটি থেকে, যেমন ফিজিক্স কেমিস্ট্রিও জানি আমরা অনেকটা এনসাইটি ওরিয়েন্টেডই আসে, তো সেই জন্য এনসাইটিটা একবার পড়া উচিত, তাই তো? হ্যাঁ, লাইক একটা কথা বলবো যে এনসিআরটিতে যা কিছু আছে বোর্ডের বইগুলোতে সব কিছু আছে, বাট এমন অনেক কিছু আছে যেগুলো বোর্ডের বইতে আছে বাট এনসিআরটিতে নেই। এই কারণে বোর্ডের বইটা পড়লে নলেজ আরো বুস্ট হবে। বোর্ডের বইগুলো পড়া উচিত একদম। এবং আমি তো মনে করি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অনেক বেশি টাফ, তুই বল নিট বল বা সিবিএসসি বল, তুই কি বলবি এতে? অনেক বেশি টাফ, আমাদের অনেক কিছু পড়তে হয়, আবার আমাদের মার্কসও দেয় না প্রপারলি। একটা সিবিএসসি দেখবে 99% ভরে ভরে রয়েছে, বাট আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দেখবে নাম্বার কিভাবে পায়। বেঙ্গলিতে নাম্বারই দেয় না, আমাদের ওটাতেও পড়তে লাগে। আবার এদিকে বায়োলজিতে 1 পেজ 2 পেজ করে লিখলেও পুরো নাম্বার দেয় না, নাম্বার কেটে দেয়। তো ভাই তুই ধর এই টাইপের যখন এমসিকিউ রিলেটেড বা কনসেপ্ট রিলেটেড পড়তিস, এবং তার সঙ্গে কি বোর্ডের জন্য কি আলাদা করে নোট বানাতিস? কারণ যেহেতু আমাদের বোর্ডে ডিসক্রিপটিভ টাইপের কোশ্চেন লিখতে হয়, তো সেই জন্য তুই কি করতিস, বা টিচাররা কি তোর নোট বানাইতে যার কাছে পড়তিস তুই, মানে যাদের কাছে পড়তিস? ফিজিক্সে আমার সেপারেট নোট ছিল, যার কাছে পড়তাম সেই নোট দিত। বায়োলজিতে কি করতাম, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো নিজের থেকে নোট বানিয়ে নিতাম, লাইক আমার সাতটা পড়তাম ছায়া পড়তাম, দুটো বই ট্যালি করে নোট বানিয়ে নিতাম, প্লাস এনসিআরটিও ফলো করতাম। দেন কেমিস্ট্রি আমি বই পুরো ফলো করেছি, কেমিস্ট্রিতে লাগে না নোটস অ্যাকচুয়ালি। তো সবকিছুই শুনলাম এবং সবকিছুই বুঝলাম, এবং বোঝা যাচ্ছে একটা টপারে কিরম টাইপের মাইন্ডসেট থাকে। তো ভাই 2025-এর পেপার তো তুই দেখেছিস, তো 2025 পেপার থেকে কি মনে হচ্ছে? এটা আনএক্সপেক্টেড। এরম সবাই জানতাম যে হার্ড হবে, কাট অফ কমবে, বাট এতটা হার্ড করা পেপার, লাইক ফিজিক্স তো নিট লেভেলের একদমই ছিল না ফিজিক্স। দেন বায়োলজিও অনেকটা হার্ড করেছে, কেমিস্ট্রি বায়োলজি অনেক লেংদি ছিল পেপার। নিট স্টুডেন্টস যারা নিটের জন্য লাস্ট ইয়ার ফলো করছে, লাস্ট কয়েক বছর ফলো করে প্রিপারেশন নিয়ে এসছে, তাদের পক্ষে এই পেপার করা নট পসিবল। তো তুই কি বলবি, ধর তারা 2026-এর জন্য তারা প্রিপেয়ার করছে, কারণ ধর এই টাইপের অডিয়েন্সরাই মেনলি ভিডিওটা দেখবে, তো 2026-এর জন্য যারা প্রিপেয়ার করছে বা 2027 কারণ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে যারা দেখছে, তো তারা আরো কিভাবে আরো তাদের প্রিপারেশনকে বুস্ট করবে, বা যেই মেইনসের কি কোশ্চেন বেশি বেশি করে করবে, বা কি কনসেপ্টের উপর ফোকাস করবে, তোর কি মনে হয়? মানে 2026-এ যদি তাকে বেটার রেজাল্ট করতে হয় অনেক বেশি। লাইক ফিজিক্সে লেভেল ইনক্রিজ করতে হবে। এতদিন ধরে যা নিট লেভেল পড়ে আসতো স্টুডেন্টসরা, তার চেয়ে বেটার আরো হার্ড লেভেল যেতে হবে। বায়োলজি এনসিআরটি ফলো করে তার সাথে সেপারেট বুক করতে হবে এবার, বিকজ এবার যা এসছে এনসিআরটির বাইরে থেকেও এসছে অনেক কিছু, তো সেপারেট বই করতেই হবে, লাইক যেগুলো নলেজ বুস্ট করবে, কনসেপ্ট ইমপ্রুভ করবে, এরকম বই পড়তেই হবে। কেমিস্ট্রিতেও সেম। মানে মেইন হচ্ছে কনসেপ্টটা আরো বেশি করে ফোকাস করতে হবে। আর তুই কি যেই মেইনসের কোশ্চেন টোশ্চেন লাগিয়েছিলি? কারণ তুই তো বেশি বলছিস কোশ্চেন লাগাস না, তো যেই মেইনসের কোশ্চেন টোশ্চেন কি তুই লাগিয়েছিলি? আমি যেই মেন্সে সেশন 1 অ্যাটেন্ড করেছিলাম। হ্যাঁ, তুই তো সিজন 1 দিয়েছিস, তুই 95% পেয়েছিলি। এসেছিল। সেশন 2 অ্যাটেন্ড করিনি। আর যেই মেন্স এর কোয়েশ্চেন, ও নিটের পিওয়াইকিউ বইতে অনেক যেই মেন্স এর কোয়েশ্চেন দেওয়া ছিল, আর এমআর স্যার করাতেন অবশ্য ক্লাসে। একদম এমা স্যারের ক্লাসে যেই মেন্সের কোশ্চেন এমা স্যার নিয়ে আসতো অবশ্যই। তো তোর কি মনে হয়, তুই তো যেহেতু জেইও দিয়েছিলি প্লাস নিটও দিয়েছিলি, তো জেই আর নিটের মধ্যে তোর কি এরকম পার্থক্য মনে হচ্ছে কোশ্চেন লেভেলে? যেই মেন্স এর ফিজিক্স তো, লাইক এবার যা নিটের ফিজিক্স কোয়েশ্চেন এসেছিল তার চেয়ে যেই মেন্স এর ফিজিক্স অনেক ইজি। আর কেমিস্ট্রিও বলবো, কেমিস্ট্রিও ইজি যেই মেন্স এর। কেমিস্ট্রি সেরকম হার্ড কিছু আসে না, আর ম্যাথ তো অ্যাটেম্প করিনি আমি। অবশ্যই ম্যাথ অ্যাটেম্প করবো না আমরা, কিন্তু তোর তো ক্লাস 12-এ ম্যাথ ম্যাথ তো ছিল না? ক্লাস 12 ম্যাথ ছিল, আর আমি করতামও ভালোভাবে, বাট যেই মেন্স একটু হার্ড লেভেল এসে যায়, হয়ে ওঠে না আর কি। তো ভাই লাস্ট কনক্লুড করছি, আমরা সবই শুনলাম তোর কাছ থেকে, তো লাস্ট 2026-এর অ্যাসপিরেন্টসদের জন্য যদি কোনো দুটো পয়েন্ট যদি তুই বলতে চাস যে কিভাবে কি করতে পারে, যদি কোনো টিপস দিতে চাস। ফিজিক্স কেমিস্ট্রি লাইক পুরো কনসেপ্টের উপর ফোকাস করতে হবে, এক্সট্রা স্টাডিজ নলেজ বুস্ট করার জন্য এক্সট্রা পড়তে হবে, কোশ্চেন এক্সট্রা প্র্যাকটিস করতে হবে। জাস্ট যে টপিকগুলো বা যে থিওরিগুলো এতদিন ধরে টিচাররা পড়িয়ে আসছে তার বাইরেও একটু যেতে হবে, কারণ এবার যে নিটের কোশ্চেন এসছে সেই হিসেবে যেতে হবে বাইরে একটু। আর বায়োলজি এনসিআরটি ফোকাস করলে হয়ে যাবে, বাট তার সাথে এক্সট্রা বই প্লাস এমসিকিউ বারবার করে প্র্যাকটিস করলে ইট উইল বি বেস্ট।
তো নিট রিলেটেড তো আমরা সবকিছু শুনলাম, তো এবার আমাদের প্রিয়জিৎ কিন্তু আমাদের সবচেয়ে জুনিয়র মোস্ট আমাদের ব্যাচমেটদের মধ্যে। তো প্রিয়জিৎ, কেমন লাগছে বল আমাদের কলেজে সেই এমবিবিএস লাইফটাকে, কেমন লাগছে তোর? এমবিবিএস লাইফ আর কি বলবো, লাইক সবাই জানে এটা সবচেয়ে বেশি হেক্টিক কোর্স। আমাদের লাইফও লাইক এখন অনেকটা হেক্টিক হয়ে গেছে। টাইম তো নেই বলতে গেলে। 9 to 4 ক্লাসেস, দেন সেলফ স্টাডি, তারপর নিজের প্যাশন ফলো করা। লাইক আমাদের কাছে এক্সট্রা কোনো টাইম বেঁচে থাকে না। সে টাইমের মধ্যে আমরা হস্টেল লাইফটাকে এনজয় করছি, কলেজে এলটিতে এনজয় করছি, এটাই সেরা লাইফ। একদম প্রিয়জিৎ, খুব ভালো লাগলো তোর সঙ্গে কথা বলে। আশা করবো অনেকেই যারা ধর 9-10-এরও যদি কেউ ভিডিও দেখে বা 11-12-এর কেউ ভিডিও দেখে, যারা হয় কোনো র্যাঙ্ক করতে চায়, কি করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক র্যাঙ্ক করতে চায়, অনেকে হয়তো ভাবে। তো কমন একদম সবার সামনে জ্বলন্ত একদম এক্সাম্পল আমাদের প্রিয়জিৎ। তো থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য, এই ব্যস্ত পড়াশোনার মধ্যে সবকিছুর মধ্যে টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকিস। তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে, পরের কোনো পডকাস্টে। বাই, টাটা।